বিল্ডিং বানানো, ইট সুরকি রড বালির কেবলমাত্র উন্নয়নই উন্নয়ন নয়। আমরা এই বিষয়গুলোকে বারবার করে সামনে আনার চেষ্টা করেছি, কিন্তু সাধারণ নাগরিকদের তরফ থেকে এই বিষয়গুলো নিয়ে জোর দাবি না ওঠার কারণে এবং আমাদের কণ্ঠস্বর খুবই ক্ষীণ হওয়ার কারণে আমরা আসলে কোনোভাবেই রাষ্ট্র যারা পরিচালনা করেছেন সে সময় তাদের মনোযোগ আকর্ষণ করতে পারেনি। আমাদের যে রাজক নামের প্রতিষ্ঠানটি আছে তার আসলে চরিত্রটা কি, যেটা পৃথিবীতে আর এরকম দ্বিতীয় কোনো প্রতিষ্ঠান পাবেন না, যারা হচ্ছে একাধারে আবাসন ব্যবসায়ী, অন্যদিকে আবাসন ব্যবসার নিয়ন্ত্রণ দেয়। অর্থাৎ ঢাকা শহরে আবাসন ব্যবসায়ীরা কিভাবে বিল্ডিং তৈরি করবেন, কতটুকু জায়গা ছাড়বেন, কিভাবে অগ্নি নির্বাপনের ব্যবস্থা থাকবে, সেগুলো থেকে শুরু করে যাবতীয় নীতি নির্ধারণী বিষয়ে যেরকম তারা সিদ্ধান্ত নিয়ে থাকেন, তেমনি তারা বিভিন্ন পতিত জমি এবং ফ্লাড রিটেনিং ল্যান্ড যেগুলো ছিল, অর্থাৎ ঢাকা শহরে যদি বৃষ্টিপাত হয় তাহলে সেই বৃষ্টির পানি সরে গিয়ে যেসব ভূমিগুলোতে পানিগুলো গিয়ে জমতো সেগুলোকে উন্নয়নের নামে ভরাট করে বিল্ডিং বানিয়ে ওনারা বিক্রি করেছেন আবাসন ব্যবসায়ী হিসেবে। অর্থাৎ একাধারে ব্যবসায়ী, আবার অন্যদিকে ব্যবসায়ীদের নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান হচ্ছে রাজক। ফলে এই রাজকের চিন্তাধারার মধ্যেই যেহেতু দ্বিচারিতা আছে, ফলে তারা আবাসন ব্যবসায়ীদেরকেই গুরুত্ব দেবে এবং আমাদের রাষ্ট্রযন্ত্রে এখন যারা বসে আছেন তারাও যে আসলে এই ধরনের একটি বিমুখী বীরাচারী প্রতিষ্ঠানগুলোকে আসলে যারা প্রশ্রয় দেবেন, এটাই আসলে স্বাভাবিক ছিল। কিন্তু এই যে নগর পরিকল্পনার যে বিষয়, সেটি আপনারা আমাদের প্রথম যে বক্তা ডক্টর প্রফেসর আদিল উনি যেভাবে উপস্থাপন করেছেন, সেখানে একটি কথা কিন্তু খুব গুরুত্বপূর্ণ কথা আছে, আমি প্রয়োজনের খাতিরেই পুনরাবৃত্তি করছি। সেটা হচ্ছে নগর পরিকল্পনা বিষয়টা কিন্তু কেবল ইমারত নির্মাণ, ফ্লোর রেশিও অনুযায়ী কতটুকু আপনি সেই দালানের উচ্চতা বাড়াবেন কিংবা জনঘনত্ব কত বাড়াবেন সেই বিষয়টা কিন্তু না। এর সাথে একটি নগরীতে থাকা প্রাণ প্রকৃতি, প্রতিবেশ, সমস্ত বিষয়কে আপনার আমলে নিতে হবে। সেই আমলে নেয়ার জন্য যে বিদ্যা বুদ্ধি, যে প্রশিক্ষণ, যে শিক্ষা, সেটি আছে হচ্ছে প্ল্যানারদের। সারা পৃথিবীতে প্ল্যানাররা এই কাজগুলো করে। কেবলমাত্র আমাদের মতো দেশগুলোতেই দেখবেন যেখানে সত্যিকার অর্থেই রাষ্ট্রযন্ত্র আসলে খুব ভঙ্গুর, আমাদের যেখানে রাজনৈতিক প্রজ্ঞার চরম অভাব, সেই জায়গাগুলোতে দেখবেন এরকম আবাসন ব্যবসায়ীরাই স্বার্থের সংঘাতকে উপেক্ষা করে তারা হচ্ছে নগরের পরিকল্পনা করতে থাকে। আমাদের বিগত সরকারের সময় উন্নয়ন বলতে আমাদেরকে বোঝানো হয়েছে ইট, বালি, রড, সিমেন্ট। ইট, বালি, রড, সিমেন্ট দিয়ে বিল্ডিং বানালেই আমাদেরকে উন্নয়ন বোঝানো গেছে এবং সাধারণ মানুষ ভাবতো যে হ্যাঁ কিছু একটা তো হচ্ছে, বিল্ডিং হচ্ছে, বিল্ডিং হচ্ছে এবং রাস্তা হচ্ছে, ফ্লাইওভার হচ্ছে। অথচ যে সময়টায় বিগত সরকার ফ্লাইওভার বানাচ্ছে, এক একটা শহরকে নষ্ট করার চেষ্টা করছে, আমি যদি উদাহরণ হিসেবে চট্টগ্রাম শহরের কথাটাও বলি, ঠিক সেই সময়ে পৃথিবীর বিভিন্ন দেশে নতুন করে আইডিয়া ডেভেলপমেন্ট হচ্ছে যে ডি ডেভেলপমেন্ট কাকে বলে। সোকল বিল্ডিং বানানোর মাধ্যমে, এই ফ্লাইওভার বানানোর মাধ্যমে যে উন্নয়নের ধারণা, সেটাকে ভেঙে, রাস্তা ভেঙে রীতিমতো নদী করে ফেলার মতো ঘটনা পৃথিবীর বিভিন্ন দেশে ঘটেছে। অর্থাৎ ডি ডেভেলপমেন্ট কনসেপ্ট। বিল্ডিং বানানো, ইট সুরকি রড বালির কেবলমাত্র উন্নয়নই উন্নয়ন নয়। আমরা এই বিষয়গুলোকে বারবার করে সামনে আনার চেষ্টা করেছি, কিন্তু সাধারণ নাগরিকদের তরফ থেকে এই বিষয়গুলো নিয়ে জোর দাবি না ওঠার কারণে এবং আমাদের কণ্ঠস্বর খুবই ক্ষীণ হওয়ার কারণে আমরা আসলে কোনোভাবেই রাষ্ট্র যারা পরিচালনা করেছেন সে সময় তাদের মনোযোগ আকর্ষণ করতে পারিনি। কিন্তু 24-এর গণ অভ্যুত্থানের পর আমরা যারা সেই গণ অভ্যুত্থানের পক্ষে ছিলাম, যারা সবসময় পাশে থেকেছি শিক্ষার্থী এবং জনতা, তাদের অন্তত ভিন্ন রকম কিছু আশা ছিল যে এখন যারা অন্তত ক্ষমতায় আসছেন তারা জনস্বার্থটাকে গুরুত্ব দিয়ে দেখবেন। এই জনস্বার্থ গুরুত্ব দেওয়ার মানেটা এই নয় যে তাদের কতটুকু বিল্ডিং এর উচ্চতা বাড়বে সেটাকে বাড়িয়ে দেবেন, ফার বাড়ানো, জনঘনত্ব বাড়ানো, এগুলো কিন্তু উন্নয়নের সূচক নয়। আগে যেরকম আমাদেরকে জিডিপি দেখানো হতো, শুধু জিডিপি মানে যে উন্নয়ন নয় সেই কথাটা বারবার করে বলা হয়েছে, তারপর আমাদেরকে জিডিপি দেখিয়ে গেছে। এখন গত সরকারের যে বাধ্যবাধকতা ছিল বা তাদের যে রাজনৈতিক দল হিসেবে যে ভঙ্গুরতা ছিল কিংবা বিভিন্ন গোষ্ঠীর কাছে তাদের যে দাসখত দেওয়া ছিল, তার কারণে অনেক কাজ ওনারা করতে হয়তো বাধ্য হয়েছেন। বর্তমান সরকারের সমস্যাটা হয়, এটা তো রাজনৈতিক সরকার,
তাদের দায়বদ্ধতা কোথায়? তাদের তো দায়বদ্ধতা জনগণের প্রতি থাকা উচিত। তাদের ম্যান্ডেট তো হচ্ছে জনগণের দেওয়া ম্যান্ডেট। এখন অন্তত যেভাবে তারা আছে সেটাতে তো না আইনি ভিত্তি আছে, না অন্য কোনো ধরনের ভিত্তি আছে। শুধুমাত্র ভিত্তি বলতে জনগণের ইচ্ছার বহিঃপ্রকাশ। এই কথাটাই তো আমরা বারবার করে বলে আসছি। তাহলে জনগণের স্বার্থ দেখার দায়টাও কিন্তু তাদের। কিন্তু তারা নীতিগতভাবে এই ধরনের একটি সমস্যাপূর্ণ স্বার্থ সংঘাত যুক্ত একটি ধারণাকে এই উপদেষ্টা পরিষদ অনুমোদন দেন কিভাবে? আমরা এই অনুমোদন দেওয়ার কর্মকাণ্ডটাকেই প্রতিবাদ জানাই এবং তাদের শুভবুদ্ধির উদয় হোক এইটাকে আশা করি।